ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করা অনেক ইজি। ক্লাস বেসড কম্পোনেন্ট আমাদেরকে রিয়্যাক্টের কম্পোনেন্টটাকে এক্সটেন্ড করতে হয়, কিন্তু যেহেতু আমাদের ফাংশনাল কম্পোনেন্টের ভেতরে স্টেট, ভ্যারিয়েবল বা প্রপার্টিজ, ফাংশনস, মেথডস, লাইফ সাইকেল মেথডস এগুলোর কোনো কিছুরই প্রয়োজন পড়ে না। কিছু কিছু ক্ষেত্রে ভ্যারিয়েবলস এবং ছোটোখাটো কিছু ফাংশনসের দরকার পড়ে থাকে, তবে এটা রেয়ার কেস। যেহেতু আমাদের এই ডেটা লেয়ারের কোনো লজিক বা কোনো কিছুর প্রয়োজন পড়ে না, শুধু আমাদের রিপ্রেজেন্টেশন লেয়ার দরকার পড়ে, তাই ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করা খুবই সহজ। এটা মূলত একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। ফাংশন মাই ফাংশনালি পুরোটাই লিখি, ফাংশনাল কম্পোনেন্ট, এবং এই ফাংশনের ভেতরেই আমরা মূলত কি করতে পারি, এই ফাংশন থেকেই মূলত আমরা একটা জেএসএক্স রিটার্ন করতে পারি। রিটার্ন h1 আই অ্যাম ফাংশনাল। এটাই হচ্ছে আমাদের সব থেকে ইজিয়েস্ট। অ্যাকচুয়ালি আমি এখানে প্যারেন্থেসিস দিতে ভুলে গিয়েছি, যেহেতু এটা একটা ফাংশন সো আমাকে এখানে প্যারেন্থেসিস প্রোভাইড করতে হবে। এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন। আপনি এভাবে ডিফাইন করতে পারেন, যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাংশন যে কিনা জেএসএক্স রিটার্ন করছে সেটাই একটা ফাংশনাল কম্পোনেন্ট। যে কোনো জাভাস্ক্রিপ্ট ফাংশন যে কিনা অ্যাট দ্য এন্ড জেএসএক্স রিটার্ন করছে সে একটা ফাংশনাল কম্পোনেন্ট। যেহেতু এটা একটা ফাংশন সেহেতু আমরা এই ফাংশনের জন্য এখানে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে পারি, const name is equal to hm9। আমি এখানে আরো কোনো ফাংশনও প্রয়োজন বোধে ব্যবহার করতে পারি, যেহেতু ফাংশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফার্স্ট ক্লাস সিটিজেন, দ্যাটস ওয়াই আমরা এখানে ফাংশনও ডিফাইন করতে পারি। কিন্তু আগেই বলেছি সেটা রেয়ার কেস। অনেক সময় আমাদের কাজটাকে সহজ করার জন্য এর ভেতরে আমরা ছোট ছোট ফাংশন ডিফাইন করে থাকি, তবে এর সাথে এই যে ডেটা লেয়ারের কথাগুলো বলেছিলাম, স্টেট, ভ্যারিয়েবল, ফাংশন, লাইফ সাইকেল মেথড, এগুলোর কিন্তু কোনো সম্পর্ক নেই। এর ভেতরে আমরা স্টেট ডিফাইন করতে পারবো না, এর ভেতরে আমরা লাইফ সাইকেল মেথডস নিয়ে কাজ করতে পারবো না। এই জন্যই মূলত ফাংশনাল কম্পোনেন্টসগুলোকে ডাম্ব কম্পোনেন্ট বলা হয়। তো যেখানে আপনার রিপ্রেজেন্ট করার জন্য বা কম্পোনেন্টের নিজস্ব কোনো ডেটার প্রয়োজন পড়বে না, লাইফ সাইকেল মেথডসের প্রয়োজন পড়বে না, সেখানে আপনি ফাংশনাল কম্পোনেন্ট ব্যবহার করতে পারেন। শুধুমাত্র ভিউটা জেনারেট করার কাজ করে থাকে ফাংশনাল কম্পোনেন্ট বা ডাম্ব কম্পোনেন্ট। আপনি এভাবে যদি ডিফাইন করতে না চান, অ্যারো ফাংশন ব্যবহার করেও যদি ডিফাইন করতে চান একটা ফাংশনাল কম্পোনেন্ট, সেটাও পসিবল। const another functional component is equal to, আমি অ্যারো ফাংশন আকারে ব্যবহার করলাম এবং আমি এখান থেকে এটাকে রিটার্ন করলাম, রিটার্ন h1 I am another functional component। যেহেতু এটা একটা মাত্র স্টেটমেন্টকেই রিটার্ন করছে, অনেক ক্ষেত্রে আমরা এরকমই একটা কম্পোনেন্ট পাবো যে শুধুমাত্র কিছু ভিউ জেনারেট করবে। সেই ক্ষেত্রে মূলত আমাদের এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, বা হচ্ছে কার্লি ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, এবং রিটার্ন স্টেটমেন্ট লেখারও কোনো প্রয়োজন নেই। সো আমরা এটাকে রিমুভ করে দিতে পারি এবং এই রিটার্ন স্টেটমেন্টটাকে রিমুভ করে দিতে পারি, এবং এই পুরো অ্যাপ্লিকেশনটাকে আমি একটা প্যারেন্থেসিসের ভেতরে দিয়ে দিতে পারি। যদিও একটা সিঙ্গেল লাইন, সেক্ষেত্রে আমাদের প্যারেন্থেসিস দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও আপনি যদি চান তাহলে ইমপ্লিসিট রিটার্নটা করতে পারেন। ওকে, আবার যদি আপনি মনে করেন যে না, আমি এক্সপ্লিসিট রিটার্ন কিওয়ার্ডের মাধ্যমেই মূলত রিটার্নটা করব, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন। তবে ফাংশনাল কম্পোনেন্ট অনেক বেশি ইজি কম্পেয়ার টু ক্লাস বেসড কম্পোনেন্ট। ফাংশনাল কম্পোনেন্ট আমরা তখনই ব্যবহার করব যখন আমাদের শুধুমাত্র ইউআইটা জেনারেট করতে হবে, কোনো রকম কোনো লজিক বা কোনো ডেটা নিয়ে কাজ করতে হবে না।